এটা ছিল 14 তারিখের রাতের ভিডিও। উই ওয়ান্ট জাস্টিস, আমাদের ব্যারাকপুর রেল স্টেশন। ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো ভোলেনাথের কৃপায়। তো আমরা সবাই ভালো আছি, বাট আমার শরীরটা বেশ খারাপ। আজকে সকাল থেকে হঠাৎই আমার শরীরটা আবার খারাপ হচ্ছে। সেটা অন্য কিছু না, যেটা হয় আর কি নর্মালি একটা অন্য ব্যাপার, যেটা একটা বমিটিংয়ের একটা অস্বস্তিকর লাগছিল। তো এইদিকে মিস্টার মণ্ডল কিন্তু 15ই আগস্ট ভেবে না, ওর মন চেয়েছে মটন নিয়ে চলে এসছে। অ্যাকচুয়ালি কি বলতো, আমার মাছ কিন্তু ফ্রিজে অলরেডি স্টোর করা আছে। দু রকমের মাছ আছে। আমি ভেবেছিলাম মাছের ঝোল বা অন্য কিছু করব। আর শরীরটাও সকাল থেকে বেশ খারাপ বলে অতটা বুঝতে পারিনি যে অনেকটা খারাপ হবে। মোটামুটি চলে যাবে, সংসারের কাজ করতে পারবো, প্লাস অন্য কাজ যেগুলো আছে সেগুলো করতে পারবো, কিন্তু আমি সেটা পারিনি, কেননা হঠাৎ করেই আমার শরীরটা খারাপ হয়। আর এদিকে কি বলতো, এদিকে আমি মটনটা না ম্যারিনেট করেই রেখেছিলাম আগে থেকে। আদা রসুন বা এগুলো পেস্ট দিয়ে, আর সর্ষের তেল, একটু টক দই, লবণ অল্প, একটা পরিমাণ মতো সব কিছু দিয়ে ম্যারিনেটটা করে রেখেছিলাম সকাল সকাল। মানে করবো একটু বেলায় রান্না এরকম একটা ভাব, কিন্তু শরীরটা খারাপ বলে ভেবেছিলাম একটু বেলায় রান্না করব। আর এমন কিছু না, তার সঙ্গে যা পারি আর একটু করবো। কিন্তু এই যে মটন করছি, মটনটা কষছি এখন। আর অ্যাকচুয়ালি কি বলতো, শরীরে এমন কিছু সময় এমন মানুষের আসে না, অনেক কিছু ভেবেছিলাম আজকে কি, বিশেষ করে 15ই আগস্ট সবার বাড়িতেই কম বেশি হলে একটু ভালো মন্দ তো হয়। হ্যাঁ, আমাদের দেশ স্বাধীন হয়েছিল এই দিনে, মানে 8 থেকে 80 সবাই একটা আনন্দে মেতে থাকে। যাক, সেই আনন্দে মেতে থাকার মধ্যেও কিন্তু আমাদের একটা বিশাল দুঃখ কষ্টের মধ্যেই আমাদের চলতে হচ্ছে। প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের রাজ্যে, কলকাতায়, বিশেষ করে এক ডক্টর, আমি নাম নিতে চাইছি না, নাম নেওয়াটা একদম উচিত নয়। যেটা আমি জানি, সুপ্রিম কোর্ট অনুযায়ী, সুপ্রিম কোর্টের আইনে কিন্তু আছে। আর যেটা হয়েছে ঘটনাটা সবাই জানো, ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ জানো। আমি যার জন্যই মুখেও আনলাম না যে ঘটনাটা ঘটেছে, খুবই নৃশংস। একজন ডক্টরের উপর যখন এইসব কিছু করতে হয়, তো সত্যি কথা বলতে গেলে মানুষের, মহিলাদের বিশেষ করে সেফটিটা একদমই আর থাকছে না আমাদের রাজ্যে, যেখানে আমাদের গণতন্ত্র, মানে আমরা অধিকার লাভ করেছি, আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, ইংরেজরা আমাদের স্বাধীন করে দিয়ে গেছে, তারপরেও কিন্তু আমরা নারীরা এখনও কিন্তু স্বাধীন হতে পারিনি। কেন পারিনি? আদৌ কি আমরা পেরেছি স্বাধীন হতে? না না বন্ধুরা, একদমই পারিনি। কেন কি, এর জন্যই দায়ী একমাত্র কিছু পুরুষ দায়ী। কিছু পুরুষ দায়ী, আমি সবাইকে বলছি না, কিছু নোংরা মানসিকতা পুরুষ দায়ী, যার জন্য একটা তরতাজা জীবন আজকে চলে গেল এই পৃথিবী থেকে। খুব কষ্ট। আর তার জন্য সত্যি কি আমরা জাস্টিস কতটুকু পাবো সেটা তো পরের কথা, কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো, বিচারটা হবে, হয়তো সাজাও হবে, কিন্তু সেই মেয়েটা যার জীবনে দুর্ঘটনাটা ঘটলো, সে কি ফিরে পাবে, ফিরে আসবে আমাদের জীবনে? বা তার বাবা মা কি তার সন্তানকে কদিন ফিরে পাবে? না, সেটা তো একদমই শেষ জীবনের মতো, সে তাকে একদম শেষ করে দিল। এমনই নৃশংসভাবে ওই শয়তান মানুষগুলো শেষ করেছে। ভগবান যেন তাদের, ভগবানের কাছে আমি একটাই প্রে করবো যে এমন শাস্তি দেয়, যে শাস্তি সারা জীবন যেন প্রত্যেকটা পুরুষ মানুষ মনে রাখে। আর আমি একটা কথাই বলবো, আজকের দিনে দাঁড়িয়ে, আজকে আমাদের 15ই আগস্টের আমি এই ভিডিওটা এডিট করছি। 15ই আগস্টের বেশ কয়েকদিন আগেই হয়েছে ঘটনাটা, তার জন্য 14ই আগস্ট রাত্রে আমাদের কলকাতা শুধু নয়, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত, আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত, ইভেন আমাদের সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে আমাদের বাঙালি বসবাস করছে প্রবাসী হিসেবে, তারাও কিন্তু বর্জিত হয়ে উঠেছে। কেন কি, আর পারা যাচ্ছে না। বন্ধুরা, তোমরাও বলি, মা দুর্গা যেমন 10 হাত ধরে সবাইকে বসুকে বধ করেছিল, তোমরাও কিন্তু জাগো, এবার নারী জাগো। তো গাইস, এইদিকে আমার কিন্তু কুকারে সিটি পড়ে গেছে, বেশ কয়েকটা দিয়ে দিয়েছে। আমাদের এখানে জানো তো রেয়াজি খাসি, বেশ অনেকগুলো দিতে হয়, 8-10টা সিটি না দিলে মাংস সিদ্ধ হয় না ভালো। যাক, আমার মাংসটা হয়ে গেছে, দেখে নিয়েছি আর ঢেলে দিয়েছি কড়াতে। আর কয়েকটা আলু দিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে আমার হোমমেড গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেব। আমার মাংস আজকে রেডি একেবারে। দেখো, মেরা ভারত মহান, জয় হিন্দ, বন্দে মাতরম। আমি সকালবেলা বসে করে নিয়েছি, আর এটা আমি এখন করলাম, তোমাদের কাছে শেয়ার করলাম।
ভালো লাগে আমার। জয় হিন্দ। তো গাইস আমি কিন্তু পতাকা কিন্তু সকালবেলায় ফ্ল্যাগটা তুলে নিয়েছিলাম, তো আমি আর মিস্টার মন্ডল মিলে। তারপরে মিস্টার মন্ডল অফিসে চলে গেছিলো। যাই হোক আমি বৃহস্পতিবারের পুজো এবার সেরে নিচ্ছি, স্নান টান করে নিয়েছি রান্নার পর, মা লক্ষ্মী পুজোটা দিয়ে দিই। আর সব ঠাকুর আছে তো প্রতিদিন আমি একটু ভগবানকে না পুজো দিয়ে না আমি অন্ন খাই না, এই একটা আমার একটা কেন জানি না এটা আমার হয়। তো যাই হোক পুজোটা দিয়ে নিই, মা লক্ষ্মীর পুজো। তো সকল দেবদেবীকে আমি প্রদীপ দেখিয়ে প্রণাম করে নিচ্ছি, নিয়ে বৃহস্পতিবার পুজো শেষ করবো শঙ্খধ্বনি। তো শঙ্খধ্বনি বাজিয়ে আমার পুজো সম্পন্ন করলাম ভগবানের। তো আমি আজকে বন্ধুরা সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, শরীর প্রচণ্ড খারাপ, এতটাই খারাপ যে বলার মতো না। তোমাদের দাদাভাই তো মিস্টার মন্ডল চলে গিয়েছিল অফিসে, যেহেতু ওর অফিসে ফ্ল্যাগ তোলার একটা ব্যাপার থাকে। তো সকল বন্ধুদের জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো লাঞ্চে আমাদের শুধু একটা ঝোল ভাত, মাটনের লাল ঝোল, আর এটাকে টক দই আছে, আর সালাড আছে, এই দিয়ে কিন্তু আমরা লাঞ্চ করবো। আর কি তো গাইস এদিকে আমরা কিন্তু 15ই আগস্ট শুধু মটনের পাতলা ঝোল আর ভাত আর সালাড দই, ওটা তো কমন, এটা আছি। তো তোমার বিপদের দিনে কে তোমার সাথ দিচ্ছে আর কে দিচ্ছে না সেটা একমাত্র তোমার বিপদের দিনেই কিন্তু তোমরা বুঝতে পারবে। সেটা আমিও পারি, অবশ্য আগে অনেক পেরেছি, এটা নিয়ে আমার কাছে নতুন নয়। আর আমার কাছে মনে হয় কারোর উপর কোনো দিন এক্সপেকটেশনটা একদমই ঠিক নয়। এক্সপেকটেশন করলেই না মানুষের মনে একটা আঘাত আসে। যাই হোক আমরা খাওয়া দাওয়া সেরে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস এখন কিন্তু রাত্রি 9টা বাজে, আর আমি কিন্তু আজকে পরোটা করব। মিস্টার মন্ডলের শখ গেছে, যেহেতু সকালের দিকে যে মটন রান্না হয়েছিল দুপুরে, আমার অনেকটা মটন কিন্তু রয়ে গেছে। তো মিস্টার মন্ডল বললো পরোটা করি। অ্যাকচুয়ালি কি বলো তো, ছেলে এখন নেই বাড়িতে, ও যেখানে চাকরি করে ওখানেও থাকে আবার এখানেও থাকে, যখন যেমন চাকরি বুঝে থাকতে হয়। তো ওর অফিসে তো বিশাল পার্টি চলছে 15ই আগস্ট উপলক্ষে। তো ওদের একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট থাকে ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া। আমরা যদি ছেলের কাছে থাকতাম তো সেখানে যেতাম। তাছাড়া আমার মিস্টার মন্ডলেরও কিন্তু আজকে একটা পার্টি আমাদের একটা আছে। তো আমি আমার শরীরটা খারাপ হলে কিন্তু আমি কোথাও যেতে চাইছি না। আর এইদিকে আমার পরোটাগুলো এইভাবে কিন্তু আমি করে নিলাম। তো গাইস আমার আগে বেশ কিছু পরোটা হয়ে গেছে, আর কিছু পরোটা আবার বেলে নিলাম, নিয়ে দুবারে আমি এটা করছি। মানে কি বলতো, কিছু পরোটা আগে বেলে নিয়ে ভেজে নিই, তারপরে আবার কিছু বেলে নিয়ে ভাজি। আমার মনে হয় এতে আমার সুবিধা হয়। আমি আমার প্রসেসটাই তোমাদের কাছে শেয়ার করি, কেন কি সবার কাজের তালিকা এক নয়। আমি যেমন আমার মতো অন্যেরা অন্যের মতো, সবাই এক হয় না, সবার কাজও এক হয় না, এটা সবাইকেই মানতে হবে আমি মনে করি। যাই হোক আমার আর ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো না থেকো, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।